আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি প্রশ্ন উত্তর পর্বের মতোই মনে করতে পারেন, একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছেন, বারবার প্রশ্ন করছেন একটি বিষয়, সেটি হচ্ছে যে আমি বায়ার রিকোয়েস্ট দেওয়ার পরেও অনেকগুলো বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু কোনো কাজ পাচ্ছি না। এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে যে কাজটুকু করছেন, ঠিক আছে, সেটাতে আপনি কোনোভাবে স্যাটিসফাইড না, এটা একটি বিষয়। এই দুটি বিষয় নিয়ে মানে এই আজকের আলোচনাটুকু থাকবে। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট, আপনি অসংখ্য বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরেও আপনি কোনোভাবে অর্ডার পাচ্ছেন না। আমি কয়েকটি উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা বাংলাদেশের ক্রিকেটারদেরকে অনেকেই চিনি, যেমন হতে পারে সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, এরকম আরও অনেক আছে, নাসির হুসাইন, মুশফিকুর রহিম, অনেকে আছে। তো এই ক্রিকেটাররা যারা আছে, তারা কিন্তু আমাদের বয়সে যে খুব বেশি বড় তাও কিন্তু না, আবার এরকমও অনেকে আছেন যে আমাদের বয়সে যে খুব ছোট তাও কিন্তু না, আমাদের কাছাকাছি একটা বয়সে। তারা কিন্তু দেখবেন যে অনেকেই অনেক ভালো একটা লাইফ লিড করছে। কেউ ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটার, যেমন সাকিব আল হাসান ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটার একজন। এই ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটার, আপনার কি মনে হয় সেটা কি মানে হঠাৎ করে স্টেডিয়ামে এসে খেলেই কি সে ওয়ার্ল্ড ফেমাস একজন ক্রিকেটার হয়ে গিয়েছে? আপনার কি মনে হয়? আপনার যদি এমনটি মনে হয় যে সে না হঠাৎ করে চলে আসছে, তাহলে এটা আপনার ভুল ধারণা। আপনি কি জানেন সে সর্বপ্রথম খেলা শুরু করেছিল পাড়ার মাঠে? তারপর ওখানে খুব ভালো করার পরে চলে আসছে একাডেমিক লেভেলে, হয়তো বা জেলা পর্যায়ে চলে আসছে। তারপরে অনেক ধাপ আছে। আপনার মনে করেন যে আন্ডার 18 আছে, আন্ডার 19 আছে, তারপরে আরও নিচে কিছু লেভেল আছে। এই লেভেলগুলো পার করার পরে স্টেপ বাই স্টেপ, মানে অসংখ্য সময়কে সে কাজে লাগিয়েছে, এবং কি এতটা সময় সে এটার পিছনে সময় দিয়েছে, যেটার কারণে আজকে কিন্তু সে একটি জায়গায় পৌঁছেছে। এবং সেটা জাতীয় দলে ওঠার পরেও সে কিন্তু একদিনে কিন্তু সারা পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ারদের তালিকায় যেতে পারেনি। তাকে বিভিন্ন দেশের সাথে খেলতে হয়েছে, বিভিন্ন প্লেয়ারদের সাথে খেলতে হয়েছে, বিভিন্ন ঘরোয়া লিগগুলো তাকে খেলতে হয়েছে। তারপরে এটার যে সমষ্টিগত একটা বিষয়, সেটার মাধ্যমে সে কিন্তু আজকে ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটার হয়েছে। এটা আমি সাকিব আল হাসানকে দিয়ে একটা উদাহরণ দিলাম। অন্যান্য ক্রিকেটারদের অবস্থা কিন্তু সেম। কেউ কিন্তু হঠাৎ করে এসে কেউ মানে ধরে নিয়ে এসে বসা দিলে, তুমি একটু খেলো তো আজকে, আজকে ইন্ডিয়ার সাথে খেলা আছে, অথবা আজকে অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে, অথবা আজকে আপনার নেদারল্যান্ডের সাথে খেলা আছে, অথবা হতে পারে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা আছে, খেলো তো, তুমি খেলে একটা ভালো রান করে দাও তো। এমনটি কি, যদি এমনটি হতো তাহলে আমি নিজেও ক্রিকেট খেলতাম, কিংবা আমাকে নিয়ে যাওয়া হতো, অথবা আমি একজন ভালো ফুটবলার হতে পারতাম। কিন্তু বাস্তবে কিন্তু আসলে তা নয়। বাস্তবটা হচ্ছে একেবারে বেসিক লেভেল থেকে আস্তে 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 একটি লেভেলে পৌঁছাতে হয়। এখন এই উদাহরণটা দেওয়ার মূল কারণটি হচ্ছে, আমরা আসলেই আস্তে আস্তে একটি জিনিস করতে করতে একটি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবো, এই ধৈর্যটুকুই কিন্তু আমাদের নাই। এজন্যই অ্যাভারেজে 90%-এরও বেশি মানুষ এই ধৈর্যটা হারিয়ে ফেলি। আর বাকি যে পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজের ভিতরে অনলি একজন মানুষ, অ্যাভারেজে যদি 90%-এর উপরে যদি 10% মানুষ থাকে, একজন মানুষ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করে। সে যদি ভালো ওয়ে পায়, ভালো রাস্তা পায়, তাহলে খুব ভালো জায়গায় পৌঁছে যায়। আর যদি রাস্তা না পায়, সেখান থেকে হোঁচট খেয়ে আবার রিটার্ন করে। আপনি আমি কি ওই জায়গাতে আছি কিনা, সেটা আপনাকে কিন্তু ভেবে নিতে হবে। যে আপনি এতগুলো বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আসলেই আপনি কি ঘরোয়া ম্যাচ খেলছেন? আপনি কি বিভিন্ন লিগগুলো খেলছেন? মানে বোঝাতে চাচ্ছি, আপনি কি প্র্যাকটিস করছেন? আপনি প্র্যাকটিস করে করে কি আপনি বিভিন্ন জনকে দেখিয়েছেন? আপনি বিভিন্ন জনের সাথে কি মানে একটা কম্পিটিটর হিসেবে কি কারোর সাথে কাজ করেছেন? অথবা কাউকে কি ফ্রি খেলে দিয়েছেন, মানে ফ্রি কাজ করে দিয়েছেন? এই বিষয়গুলো কি করেছেন? যদি করে না থাকেন, তাহলে করা শুরু করে দেন। না হলে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন না। আপনার যে কোয়ালিটিটা আছে, সেটা বের করে নিয়ে আসতে পারবেন না। আর এই কোয়ালিটিটা কিভাবে বের হবে? এখন বলতে পারেন, আমার মূল্যবান সময় নষ্ট করে আমি কি ফ্রি কাজ করে দিব? প্রথম অবস্থায় আপনার সময়টার অতটা মূল্য নেই, যতটা একজন এক্সপার্ট লেভেল পার্সনের আছে, ততটা আপনার নেই হয়তোবা। কেন নেই আমি বলছি, সেটা হচ্ছে যে আপনি প্রথম অবস্থায় আপনাকে প্রচুর সময় ইনভেস্ট করতে হবে। ঠিক আছে? আমি যদি আমাকে দিয়ে বর্তমানে একটি উদাহরণ দিই, তাহলে দেখেন, আমি একটি বায়ের সাথে কথা বলে আমি বুঝতে পারি তার কাজটুকু আমি করতে পারবো কিনা, তার সাথে আমার বাজেটে যদি পারফেক্ট মিলে, মানে ব্যাটে বলে যদি মিলে, তাহলে কিন্তু আমি কাজ করি, নাহলে কিন্তু আমি কাজ করি না। কারণ আমার পার্মানেন্ট ক্লায়েন্টগুলো আছে, তারা আমার অবস্থান সম্পর্কে জানে। যে আমার 2015 সালে, আমি 2015 সালে না, 15 সালেরও আগে, প্রায় 14 সালে, 13-14 দিকে আমি অ্যাভারেজে, আমি তখনই প্রায় অ্যাভারেজে $50 আওয়ারলি রেটে কাজ করতাম।
আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, আমি $50 আওয়ারলি রেটে কাজ করতাম। তা এই বর্তমান 21 সালে এসে কি আপনার মনে হয় আমি $50 আওয়ারলি রেটে কাজ করলে আমার পোষাবে? না, আমার পোষাবে না। আমার প্রতিটা সেকেন্ডকে আমাকে ভ্যালু দিতে হচ্ছে, প্রতিটা মিনিটকে আমাকে ভ্যালু দিতে হচ্ছে, প্রতিটা দিনকে আমার ভ্যালু দিতে হচ্ছে। তো এই যে ভ্যালু দেওয়ার যে জায়গাটা, এখন অনেকেই বলে যে আপনি এত বাজেটে কাজ করতে পারেন, এটা আসলে একটা কেমন একটা বিষয় না? অনেকে কাজ করছে $10 $20 আওয়ারলি। ভাই, আমার সময়টাকে আমি যতটুকু আমি ক্লায়েন্টকে দিব, ততটুকু একটা ভ্যালুয়েবল টাইম তাকে দিব, ওই মানে ভ্যালুটাকে আমাকে নিয়ে আসতে হবে। এটা আমার দায়িত্ব। আমি যদি ভ্যালুটাকে তার উপর ফ্রি ছেড়ে দিই, সেটা আমার ব্যর্থতা। এর জন্য আমি চেষ্টা করি একজন ক্লায়েন্টকে সর্বপ্রথম বোঝানোর যে আমি তোমাকে যে কাজটুকু দিব সেটা কোয়ালিটি দিতে পারবো, 100% কোয়ালিটি একটা কাজ আমি তোমাকে দিতে পারবো। এই যে এই যে আপনার নিজের নিজের অবস্থান থেকে যে আপনার যে একটা কনফিডেন্স, মানে 100% যে কনফিডেন্স, পারফেক্ট কনফিডেন্স, এই কনফিডেন্স লেভেলটাকে আপনাকে বাড়াতে হবে। বাড়ালেই আপনি কিন্তু একটা বায়ার রিকোয়েস্ট দিয়ে, একটি প্রপোজাল দিয়ে আপনি কিন্তু বায়ারের কাছ থেকে কাজ দিতে পারবেন। বায়ার রিকোয়েস্ট, তারপরে আপওয়ার্কে, freelancer.com, পিপল পার আওয়ার, এগুলোতে যে আমরা প্রপোজালগুলো সেন্ড করি একেবারে সিমিলার, একেবারে কোনো পার্থক্য আমি খুঁজে পাই না। একজন ক্লায়েন্ট তার সুনির্দিষ্ট একটি জবকে উপস্থাপন করার পর ওই জবটাকে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে। আমরা তো একবারও পড়ি না। আমি অনেককেই দেখেছি যে জবটি পড়ে না, জাস্ট জব টাইটেল দেখে মনে করে সে ওই জবটা প্রপারলি বুঝতে পেরেছে। বাট আসলে এটা ঠিক নয়। আপনাকে অবশ্যই জবটাকে ভালোভাবে বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি তো ভালোভাবে ইংরেজিতে বুঝতেছি না, আপনি ট্রান্সলেটর নেন, ট্রান্সলেটরের সহযোগিতা নেন। আপনি একবার না পারবেন, আপনি 2বার দেখেন, 3বার দেখেন, 4বার দেখেন, এভাবে 10বার 20বার পর্যন্ত দেখেন। দেখবেন আপনি এটার ভিতরে এমনভাবে ঢুকে গিয়েছেন যে এই কাজটুকু আপনি যতটা ভালো বুঝেছেন, হয়তোবা যে লিখেছে সেও ভালো বোঝে নাই, এরকম একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়ে যাবে। আপনি যখন আপনার নিজের অবস্থান থেকে বায়ারকে বোঝাতে পারবেন যে এই কাজটুকু এভাবে করলে তোমার জন্য ভালো হবে, এটার আউটপুটটা এরকম আসবে, এইভাবে কাজটা আমি যদি তোমাকে করে দিই, তুমি এই ধরনের একটি স্যাম্পল আমার দেখতে পারো, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমার আছে, ঠিক আছে। এই বিস্তারিত বিষয়গুলো যখন আপনি বায়ারের কাছে উপস্থাপন করবেন, তখন কিন্তু আপনি কাজটা পাওয়ার সম্ভাবনা 99% চলে আসে। আর আমরা যদি হঠাৎ করে কোনো বায়ারকে, আমি অনেক রিসার্চ করেছি এই বিষয়টা নিয়ে, বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা একেবারে নতুন আসছেন, ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে আসছেন কাজ করার জন্য, ফ্রিল্যান্সিং সেক্টরিতে আসছেন, তারা অনেকেই বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন। এখন পর্যন্ত এরকমও রেকর্ড আছে যে 1000-এর বেশি বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরেও কোনো কাজ পাচ্ছেন না। কাজ না পাওয়ার মূল একটি কারণ, সেটি এই বিষয়টা যে আপনি প্রপারলি তার জবটি বুঝতে পারছেন না। আপনি বলতে পারেন যে আমি তো বুঝেছি, বুঝার পরে না, আপনার বুঝার অবশ্যই গ্যাপ আছে। এই গ্যাপগুলোকে পূরণ করে নিয়ে আপনাকে কিন্তু অফারগুলো সেন্ড করতে হবে, তারপরেই আপনি করতে পারেন। আমি চ্যালেঞ্জ দিয়ে আমি আপওয়ার্ককে বিট করি। যেমন আমি 5টি বিট করবো, আমি 3টি জব নিব, অ্যাভারেজে 3টি আমি জব নিয়ে নেব, এরকম চ্যালেঞ্জ দিয়ে আমি বিট করি। আমার প্রোফাইলে এখন পর্যন্ত মনে করেন যে প্রোফাইলটা আমি, মানে এজেন্সি প্রোফাইলের কথা বলছি না, আমার পার্সোনাল, আমার নামে যে প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলটাতে আমি একটি যে ইয়েটা আছে, আমার কানেক্টগুলো আছে, আমার 280টা কানেক্ট পড়ে আছে, কারণ আমার প্রয়োজন পড়ে না আমার বিট করার জন্য, আমার ইনভাইটেশন আসছে, ঠিক আছে। আপনি যদি ফাইবারে চলে আসেন, ফাইবারের মার্কেট প্লেসে আমার অটো অর্ডার করে চলে যাচ্ছে, কারণ আমি এমনভাবে উপস্থাপন করছি, টাইটেলের সাথে আমার ইমেজটাকে আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি, ঠিক আছে। পাশাপাশি সেটা থেকে আমি আমার যে বাজেটটা আছে, বাজেটটাকে এমনভাবে ম্যাচিং করেছি যে সে তার সাথে এটা যায়, সুন্দর যায়। যে আমার গিগটা একবার দেখবে, তার সাথে এটা পুরোপুরি যাবে, তার ইমেজটা দেখেই তার কাছে মনে হবে যে না, আমার কাজটার সাথে একটা সিমিলার কাজ আমি তার কাছ থেকে করিয়ে নিতে পারি। পাশাপাশি সে যদি আরও বেশি বাস্তবতার দিকে যেতে চায়, জানতে চায়, তাহলে সে আমার যে ইয়েটা আছে, ডিসক্রিপশন আছে, অ্যাবাউট গিগ আছে, অ্যাবাউট গিগটাও কিন্তু সে দেখে আসতে পারে। তারপরেও যদি কোনো কিছু কনফিউশন থাকে, তার কোনো প্রশ্ন থাকে, সে কিন্তু আমার FAQ থেকে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যেটা আছে, সেটা কিন্তু দেখে আসতে পারে। তারপরেও যদি তার না হয়, সন্তুষ্টি অর্জন করতে না পারি, তারপরে সে কিন্তু সরাসরি আমার সাথে কনভারসেশনে আসতে পারে। কনভারসেশনে আসার পরে আমি কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করি যে তোমার কাজটা আমি আগে দেখি, কাজটা কীভাবে আমি করতে পারি। তারপরে তার যদি মনে হয় যে না, আমি তার কাজটা করতে পারবো, তখন আমি তাকে কাজটুকুর একটা স্যাম্পল দিয়ে দেই। স্যাম্পল দেওয়ার পর সে যদি মনে করে যে না, তার জন্য আমি পারফেক্ট, তখন আমি তাকে বলি আমাকে অর্ডার করতে পারো, অথবা আমি কাস্টম অর্ডার, আমি এটার জন্য $এত নিব, এত টাকা নিব, তুমি আমাকে অর্ডার দিতে পারো।
বিষয়টা কিন্তু একেবারেই সিম্পল একটি বিষয়, কিন্তু আমরা এই সিম্পল বিষয়টাকে না অনেক মানে গিঞ্জি একটা সিচুয়েশনে নিয়ে চলে যাই। গিঞ্জা সিচুয়েশনটার মূল কারণটা হচ্ছে আমরা না বুঝে বিট করা, আমরা না বুঝে আমরা এটাকে একটা বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দিই। বায়ার রিকোয়েস্ট অ্যাজ লাইক বিট, ঠিক আছে? আপনি বিট করে ফেলছেন অথবা বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছেন, এর জন্য কিন্তু আমরা কাজগুলো পাচ্ছি না। আমার রেকর্ড আছে, আমি 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 যদি নিজের রেকর্ডটাই বলি, আমি শো আপ করছি না, আমি দেখাবো না, দেখানোটা অনেকটা শো আপ, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি তাহলে বুঝতে পারবেন। আমার অ্যাভারেজটা আমার একটি অ্যাকাউন্ট থেকে আমি 100টি বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছি, তার ভিতরে 95টা অর্ডার পেয়েছি আমি ওই বায়ারদের কাছ থেকে, 95টাই অর্ডার পেয়েছি। এরকম একটি আমার রেকর্ড আছে। আমি সাধারণত আমার যে পার্সোনাল প্রোফাইলগুলো আছে, প্রোফাইলগুলো আমি দেখাতে চাই না এই কারণেই, আমার কিছুদিন আগেও আজ থেকে 5-7 দিন আগেও কিন্তু আমার অফিসিয়াল একটি মেইল ছিল, সেটা হ্যাক হয়ে গিয়েছে। 2 স্টেপ ভেরিফিকেশন পর্যন্ত তারা ইয়ে করে নিয়েছে। আসলে এই জন্য না মানে পার্সোনাল অ্যাকাউন্টগুলো দেখাতে একটু ভয়ই লাগে সাধারণত। এই জন্য ভয়টা যেন না আসে, এই জন্য দেখাতে চাই না। এই জন্য কেউ কিছু মনে করবেন না। আমার আপওয়ার্কের প্রোফাইলে ইতিমধ্যে দেখিয়েছি, তারপরে আমার মায়ের নামে একটি প্রোফাইল আছে, সেটিও আমি আপনাদেরকে দেখিয়েছি। আমার আরেকটি প্রোফাইল আছে যে ফাইবারের, সেই প্রোফাইলটি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। আসলে এটার ভিতরে অনেক বিষয় আছে, যে পার্সোনাল কিছু ইস্যু আছে, যে ইস্যুগুলোর কারণে আসলে এই প্রোফাইলগুলো দেখানো যায় না। আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিই, যে আসলে অনেকে বলছেন যে অনেকে বলেন, কমেন্টস করে বলেন যে আসলে আদৌ কি আপনি ফ্রিল্যান্সিং করেন না কোর্স বিক্রি করেন? আসলে আমি দুটোই করি। আমি নিজের অবস্থান থেকে আমি দুটোই করি, সুযোগ সুবিধা অনুযায়ী দুটোতে আমি কাজ করি। সেটি হচ্ছে যে আপনারা হয়তো জানেন আমার কুইক টিম নামে আমাদের একটি প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের কুইক টিম একাডেমি একটি আমাদের আলাদা একটা সেক্টর, আলাদা আমাদের আরও অন্যান্য সেক্টরগুলো আছে। কুইক টিম একাডেমি একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেটাতে আমরা প্রশিক্ষণ রিলেটেড যে কাজগুলো আছে, যেটা আমরা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে থাকি, সেটাতেও আমি কাজ করছি। 2015 সালে যখন আমি বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড পাই, তখন আমার অ্যাভারেজে আমার ইনকাম যেটা দেখেছিল তারা, মোটামুটি $1.5 লাখ এরকম আমার একটা ট্রানজ্যাকশন ছিল আর কি অ্যাভারেজে ওই প্রোফাইলটাতে। পাশাপাশি প্রায় 2000 আওয়ার তখন দেখা হয়েছিল আমার, যে প্রায় 2000 ঘন্টা বেশি আমি কাজ করেছিলাম, ঠিক আছে? তখন আমি বেশি আওয়ারলি রেটে কাজ করতাম না আমার ওই প্রোফাইলটাতে, মোটামুটি $10 আওয়ারলি রেটে কাজ করতাম। কিন্তু আমার আলাদা একটি প্রোফাইল ছিল, সেই প্রোফাইলটিতে আমি $50 আওয়ারলি রেটে কাজ করা, এবং $120 আওয়ারলি রেটে কাজ করার রেকর্ডও আমার আছে। এরকম কিছু ডিজাইন রিলেটেড কাজে কাজ করছি। তারপরে 2016 সালে যখন আমরা আইসিটি ডিভিশন থেকে আমরা একটা ইয়ে পাই, মানে যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল ফ্রিল্যান্সিং, বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড যেটা ছিল, সেটাতে আমার প্রায় $5 লাখ ইনকামের তার একটা প্রুফ দেখেছিল, একেবারে প্রুফ, ঠিক আছে? সামনে ল্যাপটপ নিয়ে তাদেরকে দেখাতে হয়েছিল। এখন যদি বলেন আমি কি আসলে ফ্রিল্যান্সিং করে খাই, না আসলে টিউটোরিয়াল সেল করে খাই, কিংবা কুইক টিম একাডেমির সাথে এঙ্গেজ হয়ে খাচ্ছি, আসলে দুটোই সত্য, ঠিক আছে? এখানে এমনটি নয় যে দুটোর একটি মিথ্যা, দুটোই সত্য। এই যে দেখেন আমাদের যে কোর্সগুলো ছাড়া হয় কুইক টিম একাডেমির পক্ষ থেকে, এই কোর্সগুলো একেবারে চিপ রেট রাখা হয়। এই কারণে জানেন যে এটা যেন সবাই করতে পারে, একজন স্টুডেন্টও করতে পারে, যার কাছে টাকা নেই সেও যেন সহজে এটা করতে পারে। অসংখ্য স্টুডেন্ট আছেন আমাদের অ্যাভারেজে, আমরা গতকালকেও আমরা চেক করে দেখেছি যে 1000-এর বেশি স্টুডেন্ট আমাদের ওয়েবসাইটে আছে, যারা টোটালি ফ্রি উইদাউট মানি, এবং কি প্রতিবন্ধীদের জন্য আমরা টোটালি ফ্রি করে দিয়েছি আমাদের সকল প্রকার কোর্সগুলো। সামনে আমাদের আরও অনেক কয়টা কোর্স আসতেছে, যেমন এই 21 তারিখের ভিতরে আমাদের একটি কোর্স আসতেছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপরে কোর্সটা আছে। সেই কোর্সটার ভিতরে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে সাইজ রিলেটেড, ঠিক আছে? সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে সাইজ রিলেটেড, মানে সাইজ নিয়ে এত বেশি সমস্যায় আমি পড়েছি এখন পর্যন্ত, সেই সমস্যার সমাধানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি যারা আমাদের কুইক টিমের সাথে আছেন, কিউটি একাডেমির সাথে আছেন, অথবা কিউটি একাডেমির কোর্স এখন পর্যন্ত পারচেস করেছেন, তারা যদি এই কোর্সটা আমাদের পারচেস করতে চান, আমাদের যে একাডেমির যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং এটা কামিং সুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা 21 তারিখের আগে আমরা লঞ্চ করে দেবো। এখন প্রশ্ন আসতে পারে যে আপনাদের এই কোর্সগুলো ফি কত রাখবেন? একেবারেই কম রাখবো আমরা, ঠিক আছে? 500 টাকার নিচে রাখবো আমরা। এই কারণেই রাখবো যেন সবাই এঙ্গেজ হয়ে কাজগুলো শিখতে পারে। আর সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপর আমাদের এই কোর্সটুকু লঞ্চ করার মূল কারণটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার এত বেশি চাহিদা বেড়ে গেছে বর্তমানে, কারণ সবাই লকডাউনের ভিতরে আছে, অনেক কান্ট্রিগুলো সবাই ঘরে ঘরে চলে আসছে, বিভিন্ন ধরনের আপনার অনলাইন বিজনেস করছে, কারো পার্সোনাল সোশ্যাল মিডিয়াগুলোকে আরও ডেভেলপ করছে। এই জন্য এত বেশি কাজ বেড়ে গেছে যেটা কল্পনার বাহিরে। এজন্য
এই কাজটুকুর জন্য আমরা বাংলাদেশ থেকে যেন সবাই ধরতে পারি এবং একটা ভালো মানি জেনারেট করে নিয়ে আসতে পারি, ডলার জেনারেট করে নিয়ে আসতে পারি, বৈদেশিক মুদ্রাকে নিয়ে আসতে পারি, এই জন্য আমাদের মানে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপর একটি কোর্স লঞ্চ করবো আপনাদের জন্য, আশা করি ইনশাল্লাহ। তারপরে চলে আসতেছে লোগো ডিজাইন, তারপরে চলে আসতেছে যে লোগো ডিজাইনের যে বিষয়গুলো আছে, যে লোগো ডিজাইন খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এই যে যারা সোশ্যাল মিডিয়া করছে, তারা কোনো না কোনো কোম্পানি করছে, এসেট্রা এসেট্রা, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমাদের কোর্স আসতেছে, ঠিক আছে? হয়তো বা এই মাসের সামনের মাসের আপনার প্রথম সপ্তাহে আমাদের এই কোর্স আসবে। তারপরে আমরা আপওয়ার্কের উপর একটা কোর্স রেডি করতেছি, এখানে মাস্টার লেভেলের একটি কোর্স রেডি করতেছি, অথবা সামনের মাসের 15 তারিখের ভিতরেই আশা করি ইনশাল্লাহ আমরা এটা রিলিজ দিয়ে দেবো। আমাদের ওয়েবসাইটে কি ইতিমধ্যে দেখেছেন আপনারা যে আমরা অনেক ফাস্ট করেছি, ঠিক আছে? এটাকে আরও অনেক কাজ পড়ে আছে, আমরা কেবল 20% কাজ কমপ্লিট করতে পেরেছি, আমাদের 80% কাজ রানিং, ঠিক আছে? আরও অনেক স্মার্টলি এটাকে উপস্থাপন করার চেষ্টা করছি। এই যে বিষয়গুলো আছে না, এই বিষয়গুলো অনেক সময় আপনারা শুনতে চান, এজন্য আজকে একটু সুযোগ পেলাম, মানে চলে আসতেছে তাই বলে দিলাম। আসলে টপিকের বাইরে চলে গিয়েছে, আমরা ছিলাম বায়ার রিকোয়েস্টের এখানে, ঠিক আছে? বায়ার রিকোয়েস্টের বিষয়টা যদি আপনারা ওই বিষয়টা একটু নজর দিতে পারেন, আমার মনে হয় খুব সহজে আপনারা কাজ পেয়ে যাবেন, ঠিক আছে? সাকিব আল হাসানের মতো যদি আমরা যদি আমাদের ক্যাটাগরিতে যদি আমরা যদি সাকিব আল হাসান হতে চাই, আমাদের ক্যাটাগরিতে যদি আমরা তামিম ইকবাল হতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু এই পরিশ্রমগুলো করে আমাদের জায়গা মতো আসতে হবে, না হলে কিন্তু কখনোই সম্ভব না। আপনি যত পরিশ্রম করবেন, পরিশ্রম আপনার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না, অতএব পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রম করেন, খেয়ে না খেয়ে পরিশ্রম করেন, কোনো সমস্যা নাই, আপনার পরিশ্রম আপনার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না, আজকে না হোক কালকে আপনাকে কিছু না কিছু দিয়েই যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটি বিষয় কি জানি বলেছিলাম, রীতিমতো ভুলেই গিয়েছি। ঠিক আছে, যাই হোক, অন্য একদিন কথা বলা হবে, আশা করি ইনশাল্লাহ। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা এঙ্গেজ হয়ে যেতে পারেন এবং দেখতে পারেন, আপনাদের জন্য উপকারে আসে। আর কোন কোন বিষয়গুলোর উপরে আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি অনেকগুলো স্ক্রিপ্ট রেডি করে রেখেছি, আমার সামনে কিন্তু দুটো খাতা রেখেছি আমি ইতিমধ্যে। এই যে একটি খাতা আছে, পাশাপাশি এটা আরেকটি খাতা আছে, দুটো খাতাতে আমাদের স্ক্রিপ্টগুলো রেডি করা আছে। অতএব আপনারা এটা ভাবিয়েন না যে আপনাদের কাছ থেকে নিয়ে আমাদেরকে এটা করতে হবে, সেটা নয়, কিন্তু আপনাদের পরামর্শ পেলে অনেক সুবিধা হয় যে এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন, কেউ ভুল বুঝবেন না প্লিজ। আর আমাকে কেউ অন্ততপক্ষে শো আপ করতে বলবেন না যে আসলে আপনার অ্যাকাউন্টটা দেখানো। অনেকে বলেন যে অ্যাকাউন্ট দেখানো, আসলে অ্যাকাউন্ট দেখে মানে দেখানোর পর আমি অনেক ঠকেছি, এই জন্য আমি চাচ্ছি না আবার বারবার একটা জিনিস দেখিয়ে ঠকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।